ব্রাজিল চ্যাম্পিয়ন হয়ে গেল, কি চমৎকার। কনমেবল অনেক ট্রাই করছিল আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার জন্য, যার কারণে লাস্ট ম্যাচটা ব্রাজিল এবং চিলি এবং ওইদিকে উরুগুয়ে এবং কলম্বিয়ার একই টাইমে ম্যাচ দেওয়ার পর আর্জেন্টিনার ম্যাচটা 3 ঘন্টা পরে দিছে, যেন আর্জেন্টিনা ব্রাজিলের রেজাল্টটা দেখে আরামসে তারা কিন্তু তাদের টার্গেটটা পূরণ করতে পারে, তারা চ্যাম্পিয়ন হতে পারে, কিন্তু কোনো কাজ হয় না, ব্রাজিল খেলে দিছে। ব্রাজিল এবং চিলির ম্যাচ নিয়ে যদি কথা বলি তাহলে ব্রাজিল ডোমিনেট করলেও কিন্তু গোল আসতেছিল না। আপনারা দেখছেন ফার্স্ট হাফে ব্রাজিল চমৎকার ডোমিনেট করছে, কিন্তু আলটিমেটলি কাঙ্ক্ষিত গোল কিন্তু আসতেছিল না। এবং ফার্স্ট হাফে আমাদের গোলকিপার ফিলিপে লঙ্গো এক কথায় দুর্দান্ত করছে, তার দুর্দান্ত সেভ ছিল, তা না হলে কিন্তু ফার্স্ট হাফে ব্রাজিল গোল খেতে পারতো। সেকেন্ড হাফে ব্রাজিল ভয়ঙ্কর, এবং সেখানে ওয়াশিংটনের একটা দুর্দান্ত গোল, ডেভিড ওয়াশিংটনের, তারপরে পেড্রো গোল করলো, তারপরে ম্যাথিয়াস গোল করলো, রিকার্ডো ম্যাথিয়াস। ওভারঅল মিলে ব্রাজিল 3-0 গোলে জিতলো। যখনই ব্রাজিল 3-0 গোলে জিতে গেছে তখনই অনেকটাই শিরোপা নিশ্চিত হয়ে গেছে। কেন নিশ্চিত হয়ে গেছে একটা কথা বলি, সেটা হচ্ছে প্যারাগুয়ে কিন্তু খুব একটা দুর্বল দল না, এবং তাদের ডিফেন্স আক্রমণ দুটাই শক্তিশালী, এবং সেটার জন্য কিন্তু এক্সট্রা কনফিডেন্স ছিল যে ব্রাজিল আসলে চ্যাম্পিয়ন হবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ আর্জেন্টিনার যদি প্যারাগুয়ের সাথে জিততে হয় তাহলে মিরাকেল কিছু করতে হবে, মানে আউট অফ দ্য ওয়ার্ল্ড কিছু করতে হবে, বাট সেটা কিন্তু আর্জেন্টিনা করতে পারে নাই। ফাইনালে ব্রাজিল 13 বারের মতো আসলে সাউথ আমেরিকা অনূর্ধ্ব 20 কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়ে গেল। দুর্দান্ত আসলে এই ম্যাচটাতে ব্রাজিলের প্রত্যেকটা প্লেয়ার তাদের জায়গা থেকে সুপার পারফরমেন্স করছে। বিশেষ করে পেড্রোর কথা বলতে হবে, গোল আমাদের ক্যাপ্টেন এক কথায় দুর্দান্ত, তার পারফরমেন্স ছিল দুর্দান্ত। রায়ান খুব ভালো করছে, ওয়ান টার্গেট শট ছিল কিন্তু গোল করতে পারে নাই। ওদিকে আমরা যদি বলি ওয়াশিংটনের কথা, তারপরে হচ্ছে ম্যাথিয়াসের কথা, মিডফিল্ডে মাসকান্দোর কথা বলতে হবে, সুপার এক কথায় আসলে চ্যাম্পিয়নদের মতো আসলে ব্রাজিল পারফরমেন্স করছে। আপনারা জানেন যে ব্রাজিল যখন ফার্স্ট গেমটা খেলছিল আর্জেন্টিনার সাথে, এবং সেখানে তারা 6-0 গোলে হারার পর মানসিকভাবে যে বিপর্যস্ত হয়েছিল, কিন্তু পরবর্তীতে টুর্নামেন্ট যত ফাংশন করছে তখন কিন্তু আর ওই প্রেশারটা কিন্তু ব্রাজিল বুঝতে দেয় না, এবং ডে বাই ডে তারা কিন্তু ইনক্রিজ করছে এবং ডেভেলপমেন্ট করছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে, ডিফেন্স, গোলকিপার, আক্রমণ বা সব জায়গায় ব্রাজিল একদম চূড়ান্ত ডেভেলপমেন্ট করছে, যার ফলাফল ব্রাজিল কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল। ডেফিনেটলি ব্রাজিল চ্যাম্পিয়ন হওয়ার মতো দল, এবং এই দল থেকে কিছু প্লেয়ার উঠে আসবে যারা নেক্সট ব্রাজিল ন্যাশনাল টিমে আসলে প্রতিনিধিত্ব করবে। ব্রাজিলের লেগাসি বা এটাই, ব্রাজিল চ্যাম্পিয়ন হবে তো হবে কারা ভাই, যে দুর্দান্ত ডোমিনেট করছে, যাদের সাথে আর্জেন্টিনা খাবি খাই তাদের সাথে ব্রাজিল হেসে খেলে জিতে। আর্জেন্টিনা হারছে প্যারাগুয়ের সাথে 3-2 গোলে, যেখানে প্যারাগুয়ের সাথে ব্রাজিল 3-1 গোলে জিতছিল। সো পার্থক্যটা দেখেন, পার্থক্যটা আসলে এখানে। সো ব্রাজিল আসলে ব্রাজিলকে মানে চ্যাম্পিয়নশিপ বাদ দেওয়ার জন্য, আর্জেন্টিনাকে সুবিধা দেওয়ার জন্য কনমেবল অনেক নাটক করছে, অনেক কিছু করছে, কিন্তু দিন শেষে ব্রাজিল চ্যাম্পিয়ন। সো